প্রিয় বন্ধুরা, রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হলো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে তোমরা যারা পঞ্চায়েত এলাকায় ব্যবসা বাণিজ্য করছো, তোমরা কিভাবে নতুন ওয়েবসাইট থেকে অর্থাৎ শিল্পসাথী থেকে তোমরা কিভাবে ব্যবসা করার জন্য যে ট্রেড লাইসেন্সটি তৈরি করতে চাইছো সেটা কিভাবে তোমরা তৈরি করবে সে বিষয়ে একটি আজকের আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের চ্যানেলে আমার যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং এই নতুন ওয়েবসাইট থেকে অর্থাৎ শিল্পসাথী প্রকল্প থেকে কিভাবে এই ফর্ম ফিল আপটি করবে সেটা তোমাদের বন্ধু বান্ধবকে জানানোর জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা কয়েকদিন আগে পর্যন্ত এই ট্রেড এনওসি অর্থাৎ এই ট্রেড এনওসি থেকে তোমরা ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স আবেদন করতে পারতে। এই মুহূর্তে কিন্তু সরাসরি এখান থেকে আর আবেদন করা যাচ্ছে না। তো বন্ধুরা, তোমরা এই ট্রেড এনওসিতে যদি তোমরা ক্লিক করে দাও, এই ট্রেড এনওসিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। অর্থাৎ যে ওয়েব পেজটি ওপেন হবে শিল্পসাথী .wb.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি লগ ইন করতে পারবে। তাছাড়া আমার এই ভিডিওর ডেসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্কটি দেওয়া থাকবে। তোমরা বন্ধুরা ওখান থেকে সরাসরি ক্লিক করেও এই শিল্পসাথী যে অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে তোমরা সরাসরি চলে আসবে। তো বন্ধুরা, এরকম একটি ওয়েব পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা কিভাবে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের আবেদন করবে সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের সামনে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন এখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো এই অ্যাপ্লাই অনলাইনে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আবার একটি পেজ ওপেন হবে। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাইন ইন টু কন্টিনিউ। তো তোমাদের এখানে কিন্তু সাইন ইন করতে হবে। প্রথমে তোমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে যে ক্যাপচারের যে গণিত আকারে দেওয়া আছে এইভাবে তোমাদের এই ক্যাপচার করতে এখানে বসাতে হবে। বসানোর পর এখানে যে সাইন ইন অপশানটি আছে এই সাইন ইনে ক্লিক করে তোমাদেরকে লগ ইন করতে হবে। অর্থাৎ এখানে যে লগ ইন অপশানটি আছে এই লগ ইনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত লগ ইন করনি বা সাইন ইন অ্যাকাউন্ট নেই তোমাদের, তো তোমাদের কিন্তু এখান থেকে অর্থাৎ এই ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট থেকে এই ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে তোমাদের কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডটি বানাতে হবে রেজিস্ট্রেশন করে। তো তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। আমি আজকে যেটা দেখাবো যেটা হচ্ছে লগ ইন করার পরে তোমরা কিভাবে এই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথমেই এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেবে। দেওয়ার পরে ক্যাপচার কোডটি এখানে দেওয়ার পরে এখানে এই লগ ইন অপশানে ক্লিক করে দেবে। তো এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট স্টেপে তোমাদেরকে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সামনে কিন্তু তোমার এই প্রোফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে কিভাবে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের আবেদন করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে এখানে অল সার্ভিস, এই অল সার্ভিস যে অপশানটি আছে এই অল সার্ভিসে তোমরা ক্লিক করে দেবে। অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আবার একটি নতুন অপশান চলে আসবে। এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যে সিলেক্ট দ্য রিকোয়ার্ড সার্ভিস, অর্থাৎ তুমি যে জন্য ট্রেড লাইসেন্সটি করতে চাইছো সেটা এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো তোমরা এখানে যে দেখতে পাচ্ছ যে সার্চ বাই ডিপার্টমেন্ট, এই সার্চ বাই ডিপার্টমেন্টে তোমাদের এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমরা এটা স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পি অ্যান্ড আরডি, এই পি অ্যান্ড আরডিতে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। পি অ্যান্ড আরডিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পি অ্যান্ড আরডি অপশানটি এখানে চলে এসছে। আসার পরে এই পাশে যে বক্সটি আছে এই বক্সটিতে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। পাশে বক্সে ক্লিক করে দেবে। দেওয়ার পরে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ সার্ভিস নেম, এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রেড লাইসেন্স পিএনআরডি।
অর্থাৎ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে তোমরা যারা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমরা যে ট্রেড লাইসেন্সটি বানাতে যাচ্ছ সেই ট্রেড লাইসেন্সটি এখানে কিন্তু এই অপশনটি এখানে শো করাবে। করার পরে বন্ধুরা তোমরা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ ক্রিয়েট সিএফ, এই ক্রিয়েট সিএফ এ তোমরা কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু একটি নতুন পেজ আবার কিন্তু ওপেন হবে। তো তোমরা এখন বন্ধুরা স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে তুমি যে আবেদনটি করতে চাইছো এই ট্রেড লাইসেন্স, এখানে ট্রেড লাইসেন্স এখানে যেই অ্যাপ্লাই অনলাইন আছে এই অ্যাপ্লাই অনলাইনে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো এখানে আমি এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে আবার একটি পেজ কিন্তু ওপেন হবে। এখানে তোমার এখানে কমন অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটি এখানে চলে আসবে, এটা পারলে তোমরা নোট ডাউন করে রাখবে। তারপরে আছে বন্ধুরা এখানে ডিটেলস অফ প্রপোজ ট্রেড, তার ঠিক নিচে আছে দেখো বন্ধুরা ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার যে ডিস্ট্রিক্টে তোমার হচ্ছে দোকানটি অর্থাৎ তোমার যেখানে ব্যবসাটি যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে তুমি এখান থেকে তোমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা ব্লক নেম, অর্থাৎ তোমার যে ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকের তোমার দোকানটি সেই বিডিও অফিসের নামটি এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। ব্লক নেমটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত অর্থাৎ তোমার ব্যবসাটি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেই গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে নেম অফ ট্রেড, অর্থাৎ তোমার দোকানটি যে নামে অর্থাৎ তোমার দোকানের নামটি এখানে কিন্তু দিয়ে দেবে। তোমার দোকানের নামটি দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট ট্রেড টাইপ, অর্থাৎ তোমরা এখানে যে ধরনের ব্যবসা তোমার সে ধরনের ব্যবসা এখানে পরপর করে লিস্ট দেওয়া আছে। তোমার যে ব্যবসার ধরনটি সেই ধরনের ব্যবসাটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই, কারণ হচ্ছে সাইবার ক্যাফ, কারণ হচ্ছে ব্যাংকিং, কারণ হচ্ছে গ্রোসারি অর্থাৎ ভুসিমাল দোকান, যে ধরনের বিজনেস টাইপ এখানে পরপর করে দেয়া আছে সেগুলো তোমার থেকে এখান থেকে তোমরা সার্চ করে দেখে নেবে। তোমরা যদি লিস্টে তোমাদের খুঁজতে অসুবিধা হয় তোমরা এখান থেকে কিন্তু সার্চ করে নেবে। এখানে তোমরা যদি টাইপ করো সার্চে গিয়ে ধরো কারণ হচ্ছে কম্পিউটার দোকান COM, এখানে কম্পিউটার লিখলে তোমার কম্পিউটারের সম্পর্কিত যা যা লিস্ট আছে এখানে তোমরা সেরকম লিস্ট এখানে স্ক্রল করে নেবে। তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাতে এখানে কিন্তু ক্লিক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কম্পিউটার স্টাডি সেন্টার যদি কারণ হয় এই বক্সে ক্লিক করে দিলে এই কম্পিউটার স্টাডি সেন্টার কিন্তু এখানে চলে আসবে। এখানে চলে আসবে, আসার পরে বন্ধুরা এখানে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ তোমার হচ্ছে অ্যাড্রেস, তোমার যে দোকানটি যে ঠিকানায় অবস্থিত সে দোকানটি বিজনেসের যে ঠিকানাটি সেটা এখান থেকে দিয়ে দেবে। ভিলেজ নেম, সংসদ নম্বর, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এরিয়া পিনকোড। তো এখানে হচ্ছে মৌজা জেল নম্বর, অর্থাৎ তোমার যে দোকানটি যে জায়গার উপরে অবস্থিত সেই জায়গার জেল নম্বর, মৌজার জেল নম্বরটি দিয়ে দিতে হবে, দাগ নম্বরটি দিয়ে দিতে হবে এবং খতিয়ান নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবে। আসার পরে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যার নামে দোকান মালিক যিনি আছেন তার হচ্ছে মালিকের নাম এখানে দিয়ে দিতে হবে এবং দোকান যার নামে মালিকের বাবার নাম এখানে দিতে হবে, গার্ডিয়ান নেম হলে গার্ডিয়ান নেম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এপিক, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এখানে যদি কেউ আধার কার্ড সিলেক্ট করো তাহলে আধার কার্ডের নম্বরটি এখানে কিন্তু তোমরা বসিয়ে দেবে। তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ টাইপ অফ অনারশিপ, এখানে তোমার হচ্ছে ব্যবসাটি তোমার নিজের হলে নিজে, জয়েন্ট হলে জয়েন্ট, ট্রাস্টের আন্ডারে হলে ট্রাস্টের আন্ডারে, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট। তোমার ক্ষেত্রে এটা যেটা প্রযোজ্য সেটা এখান থেকে দিয়ে দেবে। যেহেতু আমার এখানে নিজের ব্যবসা তো আমি এখানে কিন্তু পার্সোনাল সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যাটাগরিতে সিলেক্ট করলে দেখতে পাবে বন্ধুরা কর্পোরেট বডিজ, গভর্নমেন্ট বডিজ, জিপি সিটিজেন, আউটসাইডার। তো এখানে তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রযোজ্য সেটা এখানে দিয়ে দেবে। তবে যেহেতু আমি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেক্ষেত্রে এখানে কিন্তু জিপি সিটিজেন এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে তোমার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবে। তো মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ, অর্থাৎ তোমার দোকানের অ্যাড্রেস এবং তোমার স্থায়ী বাসিন্দার অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এই বক্সটিতে ক্লিক করে দেবে। নাহলে তোমাদের কিন্তু তোমার রেসিডেন্সিয়াল অর্থাৎ তোমার বাড়ি যেখানে সেখানকার অ্যাড্রেসটি এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে। তো এক্ষেত্রে
আমার ক্ষেত্রে হচ্ছে এখানে আমার বিজনেসের অ্যাড্রেস এবং বাড়ির অ্যাড্রেস সেভ, সেক্ষেত্রে আমি এখানে কিন্তু এই অ্যাবাভ অপশানে কিন্তু ক্লিক করে দেবো। এই অ্যাবাভ অপশানে এখানে বক্সে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচের অপশানটি কিন্তু উঠে যাবে। তারপরে বন্ধুরা এখানে বাউন্ডারি ডিটেলস, তো এখানে তোমার হচ্ছে দোকানের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে তোমার হচ্ছে বাউন্ডারি ডিটেলসটি এখানে দিয়ে দেবে। অর্থাৎ তোমার পূর্ব পাশে যদি কারোর ল্যান্ড থাকে ল্যান্ড বা কারোর দোকান থাকে দোকানের নাম দিয়ে দেবে। পশ্চিম পাশে যদি কারোর ফাঁকা ল্যান্ড বা রাস্তা থাকে যেটা থাকবে সেটা দিয়ে দিবে। উত্তর এবং দক্ষিণের ক্ষেত্রে সেম, যদি কারোর দোকান থাকে বা রাস্তা থাকে বা কারোর ফাঁকা জায়গা থাকে সেই জায়গার মালিকের নাম কিন্তু তোমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কিন্তু বসিয়ে দেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্গানাইজেশন ডিটেলস। এই অর্গানাইজেশন ডিটেলসে নেম অফ দ্য কোম্পানি, অর্থাৎ তোমার যে নামে দোকান সেটা অটোমেটিক এখানে চলে আসবে, যেহেতু তোমরা উপরে টাইপ করেছিলে সেই দোকানের নামটি এখানে চলে আসবে। আসার পরে নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ তোমার দোকানে কতজন কাজ করে সেটা এখানে বসিয়ে দেবে। তুমি নিজে যদি মালিক এবং কর্মচারী তুমি যদি একা হও তাহলে এখানে 1 দিয়ে দেবে, এক্সট্রা যদি কেউ থাকে তাহলে সেটা সংখ্যাটা এখানে বসিয়ে দেবে। তারপরে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছে সেটা এখানে বসিয়ে দেবে এবং লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনকাম হয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি অফ ফিস। এই ক্যাটাগরি ফিসে তোমরা যদি আসো এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবে। তো তোমরা কিন্তু যে অপশানটি তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা এখান থেকে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। তো এখানে যদি আমি আমার ইনভেস্টমেন্ট এই 25,000 টু লেস দ্যান 5 লাখ এই অপশানটি ক্লিক করি। তো ক্লিক করলে কিন্তু তোমাকে কত টাকা হচ্ছে পে করতে হবে 3 বছরের জন্য সেটা কিন্তু এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে। এখানে পরিষ্কার লেখা আছে ফিস ফর 3 ইয়ার্স। তো এখানে কিন্তু এখানে 750 টাকা অটোমেটিক চলে এসছে। এছাড়া তোমরা যদি এখানে চেঞ্জ করো তো চেঞ্জ করলে কিন্তু এখানে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু চলে আসবে। তো তোমরা যে অপশানটি এখানে সিলেক্ট করবে সেই হিসাবে কিন্তু তোমাদের কিন্তু ট্যাক্সটা কিন্তু এখানে শো করাবে, সেই টাকাটি কিন্তু তোমাদেরকে পে করতে হবে। তো এগুলো পরপর করে তোমরা ফর্মটি ভালো করে দেখে নেবে, সব ঠিকঠাক যদি থাকে তাহলে কিন্তু এই সেভ অ্যান্ড কন্টিনিউতে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী স্টেপে কিন্তু এগিয়ে যাবে। বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম পেজ একটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমেই আছে আইডি প্রুফ আপলোড, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে আইডিটি ওখানে সিলেক্ট করেছিলে সেই আইডিটি কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু পিডিএফ এ স্ক্যান করে 16 কেবির মধ্যে কিন্তু স্ক্যান করতে হবে। করার পরে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের প্রথমে আইডি প্রুফ হিসাবে যেহেতু আধার কার্ড দিয়েছিলাম এই ব্রাউজারে ক্লিক করে দেবে। ব্রাউজে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমরা যে আধার কার্ডটি সিলেক্ট করেছিলে স্ক্যান করে রেখেছিলে এইভাবে তোমরা আধার কার্ডটি এখানে সিলেক্ট করে ওপেন করে দেবে। দেওয়ার পরে এই আপলোড অপশানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো আপলোড অপশানে ক্লিক করে দিলাম। আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে, নেওয়ার পরে কিন্তু আপলোড হয়ে যাবে। তো এখানে কিন্তু এই পিডিএফটি কিন্তু এখানে চলে আসবে। তোমরা চাইলে এখানে ক্লিক করেও দেখে নিতে পারো যে তোমার ফাইলটি ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা। তারপরে আছে ল্যান্ড রেকর্ড। এই ল্যান্ড রেকর্ডের ক্ষেত্রে সেভ, তোমাদের কিন্তু 16 কেবির মধ্যে পিডিএফ স্ক্যান করতে হবে। করার পরে এই ব্রাউজারে ক্লিক করবে, করার পরে কিন্তু এখান থেকে ফাইল সিলেক্ট করার পরে এখানে কিন্তু এই আপলোড অপশানে ক্লিক করে দেবে। করার পরে একটু সময় নেবে, নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু তোমার ফাইলটি কিন্তু চলে আসবে। তোমরা এখান থেকে ক্লিক করেও তোমার যে ল্যান্ডের যে কাগজটি তোমরা আপলোড করেছো সেটা কিন্তু এখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারবে। নেওয়ার পরে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে কিন্তু বন্ধুরা তোমরা পরবর্তী স্টেপে কিন্তু এগিয়ে যাবে। তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু সময় লাগবে, লাগার পরে তোমাদের সামনে কিন্তু এতক্ষণ ধরে যে তোমরা ফর্ম ফিল আপটি করলে সেটা কিন্তু ফর্মটি কিন্তু তোমাদের সামনে কিন্তু পুনরায় হচ্ছে পরপর করে চলে আসবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফর্মটি কিন্তু ভালো করে দেখে নেবে। নেওয়ার পরে কিন্তু তোমরা এখানে যে বাম দিকে যে বক্সটি দেখতে পাচ্ছ এই বক্সটিতে ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমরা কিন্তু এই সাবমিট বোতামে কিন্তু ক্লিক করে দেবে। তো আমি এখানে এই সাবমিট বোতামে ক্লিক করে দিলাম। সাবমিট বোতামে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এরপরে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফর্মটি হচ্ছে যে সাবমিট করার পরে কিভাবে পেমেন্ট করবে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা সাবমিট করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন সেভ ফিস পেন্ডিং। তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন সেভ কমপ্লিটেড, ফিস পেড হচ্ছে পেন্ডিং, অ্যাপ্লাইড পেন্ডিং এবং অ্যাপ্রুভ পেন্ডিং। তো তোমরা বন্ধুরা এখানে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সেভ হয়ে গেছে। তোমরা কিন্তু এই ফিসটি পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু এই অপশানগুলি কিন্তু উঠে যাবে। তো তোমরা বন্ধুরা এই ড্যাশবোর্ডে ক্লিক করবে।
ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ট্রেড লাইসেন্স, এখানে পে নাও, এই পে নাও অপশানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো আমি এখানে পে নাও অপশানে ক্লিক করে দিলাম। পে নাও অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। হয়ে যাওয়ার পরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের তখন দেখিয়েছিলাম যে তোমাদের কিন্তু এই 750 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো আমার যে বিজনেসের ধরন সেক্ষেত্রে এখানে 750 টাকা পে করতে হবে। তোমাকে কিন্তু কনফার্ম পেমেন্টে কিন্তু ক্লিক করে দেবো। কনফার্ম পেমেন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা তোমাদের সামনে কিন্তু পেমেন্ট অপশানটি চলে আসবে। তোমরা কিন্তু এখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এবং ইউপিআই এই 3টি পদ্ধতিতে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। তো এখানে হচ্ছে তোমরা যেটা তোমাদের সুবিধা হবে সেখান থেকে কিন্তু বন্ধুরা তোমরা হচ্ছে পেমেন্টটি করে নেবে। পরবর্তী ভিডিওতে তোমাদের কিভাবে পেমেন্ট করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো।